শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি যারা কোঠা আন্দোলন করতে গিয়ে মূল্যবান জীবন উৎসর্গ করে গেছেন বাংলার নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য। তাদেরকে জানাই স্যালুট। আপনারা কি মনে করেন এই দেশে ছাত্র সমাজের সাথে আপামর জনতা কেন রাস্তায়? এটা কিন্তু মানুষের ভিতরে খুব রাগ যেটাই বলেন সেটা কিন্তু আস্তে আস্তে পুষছে। একটা বাচ্চাকে যেমন পোষা হয়, এই রাগ খুব মানুষের হৃদয়ে পোষা হয়েছে। এটা কিন্তু একদিনেই মানুষের সম্ভব না। আপনার বলতে পারেন যে অযৌক্তিক দাবি আন্দোলনের জন্য এখন বলতেছেন আপনারা যে ছাত্রদের দাবির সাথে আমরা একমত, এটা সেটা এমনি তো বলেন না। ওই বলে না, বিলাই সোজা ঠেলায় গাছে ওঠে না, চাপে পেরে ওঠে, ঠিক তেমনই আপনারা যদি চাইতেন এতগুলো মানুষ মারা যেত না, আর আপনারা যদি ইচ্ছা করতেন তখনই সমাধান করা যেত। হঠাৎ করে ছাত্রলীগ আক্রমণ করলো, পুলিশে আক্রমণ করলো। আক্রমণ করার আগে কিন্তু ছাত্ররা একটা গাছের পাতাও ছিঁড়ে নাই। শান্ত শিষ্টভাবে আন্দোলন তারা জানিয়েছিলেন, দাবি তাদের জানিয়েছিলেন। আপনারা অনেকেই চেষ্টা করতেছেন শাক দিয়ে মাছ ঢাকার জন্য, কিন্তু পারবেন না। এবারের সংগ্রামটা, এবারের আন্দোলনটা মানে কি বলবো, শরীরের যত শক্তি আছে, সাহস আছে বুকে, সব কিছু উজাড় করে দিচ্ছে জনগণ। সেটা শুধু ছাত্র সমাজ নয়, সেটা শুধু শ্রমিকরা নয়, এটা শুধু ডাক্তার, মাস্টার, বিচারক, বিচারপতি এরা নয়। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া বলেন, মিডিয়া বলেন, আন্দোলনে বলেন, বাজার ঘাট, সব জায়গাতেই শুধু ক্ষোভ, রাগ আর চোখের পানি, অশ্রু সিক্ত নয়নে সবাই আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছে। প্রকৃতি তার বিচার করবে, বিচার করতেছে, বিচার করবে। আজকে আপনারা কিছু হইলে ইন্টারনেট অফ করে দেন। এই ইন্টারনেট সচল থাকার মাধ্যমে সরকার কিন্তু সবাইকে আপনার চাকরি দিতে পারে না। সেই নিজ উদ্যোক্তা হয়ে ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন ইউটিউবিং করে, কন্টেন্ট তৈরি করে কোটি কোটি টাকা, ডলার ইনকাম করতেছে এই বাংলাদেশে বসে। আপনারা সেটা বন্ধ করছিলেন। আবার আজকে আপনারা দুপুর 12টা থেকে বন্ধ করছেন। এরপরে হয়তো বা আবার এমন গতিতে ছাড়ছেন গরুর গাড়ির মতো। তো যাই হোক, আপনাদের ক্ষমতা আছে, এই ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। জনগণের ভাষা বুঝতে হবে। আপনারা তো অনেক দিন ধরে রাজনীতি করেন, রাজনীতি করতে করতে আপনাদের মাথার চুল পড়ে গেছে, পেকে গেছে। আপনারা তো অনেক কিছু বোঝেন না, জনগণের ভাষা আপনারা বোঝেন না। যদি বুঝতেন তাহলে আজকে দেশে রাজপথে নিরীহভাবে, অন্যায়ভাবে এতগুলো লাশ সৃষ্টি হতো না। আপনারা কিছু হইলেই বলেন এগুলা বিএনপি, জামাত শিবির, জঙ্গি ইত্যাদি ইত্যাদি। আমি যদি জামাত শিবির হই, আমি রাজনীতি করব, এটা আপনার বাধা দেওয়ার কে? এটা তো স্বাধীন রাষ্ট্র, এটার জন্যই তো স্বাধীন হয় নাই। আপনি একটা দল করেন, আপনি রাজনীতি করতে পারবেন। আমি জামাত শিবির, আমি বিএনপি, আমি অমুক তমুক বিভিন্ন ইত্যাদি দল আমি করতে পারবো না, নিষিদ্ধ করেন আপনারা। আবার প্রয়োজনে আপনারা কাছে নেন, আবার প্রয়োজনে নিষিদ্ধ করেন। জামাত শিবির স্বাধীনতা যুদ্ধের পরে আমি ভুল না করি 4 বার আপনারা নিষিদ্ধ করছেন, আবার 4 বারই তাদেরকে আবার বৈধতা দেন নিজেদের স্বার্থের জন্য। এখনও সময় আছে, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশের মানুষের ভাষা বোঝেন। মানুষ কি চায়, তারা কি সঠিক? যদি আপনার মনে করেন সঠিক না হয়তো, আপনারা দেখেন নাই আজকে গতকালকে
শিল্পীরা নামছে, আইনজীবীরা নামছে, মারা নামছে, বাবারা নামছে, শিক্ষকেরা নামছে, চিকিৎসকেরা নামছে, আপামর জনতা এই রাজপথে। একটাই দাবি, আবারও স্বাধীন চাই। কেন? এই স্বাধীন দেশে কেন পরাধীন আবার সৃষ্টি হবে? কে করছে? কারা করছে? জবাব দিতে হবে। তাই সময় ফুরিয়ে আসার আগে ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। সময় থাকতে কাজ করেন, সময় থাকতে ক্ষমা চান। এখনও সময় আছে। শুধু গদির চিন্তা করেন না। আপনারা তো সারা জীবন গদির চিন্তাই করলেন, আপামর জনতার চিন্তা করেন নাই, জনতার ভাষা বোঝেন নাই। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছেন আপনারা। রাস্তা ছাড়া ব্রিজ করছেন, এক উন্নয়ন উদ্বোধনের আগে শেষ হয়ে যায়, ভেঙে যায়, ধসে যায়, পড়ে যায়। উন্নয়নের নামে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করছেন। জনগণের ঘাম জানানোর টাকাকে যুগের মতো চুষে চুষে এই দেশটাকে শেষ করে দিয়েছেন আপনারা। এই সোনার বাংলাদেশ, এই জন্যে 30 লক্ষ শহীদ জীবন দেয়নি। তাই এখন সময় আছে, এখনও সময় আছে। আপনারা ছাত্রদের ভাষা বোঝেন, জনগণের ভাষা বোঝেন। রাজপথে যারা আছে তাদেরকে অযথা নিরীহভাবে গুলি করবেন না, অন্যায়ভাবে গুলি করবেন না। গুলি করা বন্ধ করেন। আপনারা বলেন আত্মরক্ষার খাতিরে আপনারা গুলি করছেন। আত্মরক্ষার খাতিরে গুলি করবেন, তাহলে সাধারণ মানুষ কেন মারা গেছে? বাচ্চা থেকে শুরু করে রাস্তার ফুটপাতে অসহায় নিরস্ত্র মানুষ কেন হত্যার শিকার হবে? এটার জবাব আপনাদের দিতে হবে। তো সময় থাকতে জনগণের কথা শোনেন, জনগণের ভাষা বোঝেন, ছাত্রদের ভাষা বোঝেন। তা না হলে শেষ পরিণতি আমি মনে করি ভয়াবহ হবে।